পাগলের মতো কাজ করি আমি থেকে থেকে। খাবার নিয়ে নিলাম, এখন আমি খেতে বসবো। আর এতক্ষণ ধরে বক বক বাজার থেকে আসলাম, কিছুক্ষণ হলো। এসে তো দেখছি জোরও একবারে মানে খুব সুন্দর করে সব কিছু করে রেখেছিল, সেগুলোকে সুন্দরভাবে পরিপাটি করলাম, করে এই যে তোমাদের সামনে এখন আসছি। আজকে সব কটাই পছন্দের খাবার নিয়ে এসেছি, যে খেতে ইচ্ছে করছিলো তো এটা নিয়ে চলে এলাম। পুরি আছে, পুরি বলতে লুচি আছে, হ্যাঁ। আর ডাঁটা দিয়ে মানে মাছ খাওয়া হয়, তো সেই মাছও নিয়ে এসেছি। পাটের শাকও পেয়েছি পছন্দ মতো। আলুটা পছন্দ ঠিক হয়নি, কিন্তু অজ্ঞাতে নিয়ে আসা, মানে একেবারেই ছিল না, তো 2 কিলো নিয়ে নিলাম। আজকে সব কটা মাছ পছন্দ, 3টে মাছই নিয়ে এসেছি। রুই মাছ নিয়ে এসেছি, একদম মাঝখানে পেটি টেটি সব কিছুই পেয়ে গেছি 200 টাকা করে। আর এদিকে আছে পাবদা মাছ, এদিকে আছে মৌরালা মাছ 100 নিয়েছি। ভাজা মুসুরির ডাল দিয়ে দারুণ লাগে খেতে। যে সব কটা মানে আজকে কোনটা খাবো বুঝতে পারছি না, আজকে কোনটা খাবো বুঝতে পারছি না। ডাঁটা দিয়ে মাছের ঝোল খাবো, না পাবদা মাছের সর্ষে বাটা খাবো, বা একটা ঝোল খাবো পাতলা করে হালকা করে কালো জিরে দিয়ে, না মৌরালা মাছ ওই মুসুরির ডাল একদম পাতলা করে আলু সিদ্ধ আর মাছ ভাজা খাবো। মানে 3টেই আজকে লোভনীয় খাবার হয়ে গেছে একা হাতে, বুঝতেই পারছো। ভাগ্যিস আমার হাতে ক্যাশ ছিল, কালকে রাত্রে গিয়েছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ক্যাশ ছিল না, নো ক্যাশ। আজকেও দেখছি এটিএমে নো ক্যাশ। তো ভাগ্যিস আমি টাকাটা আজকে রাত্রে বলতে কি কালকে রাত্রেও নিয়ে গেছিলাম, কিন্তু কালকে রাত্রে আবার যাবো 2-1টা বাজার করে, রাত্রে একটু সবজি দাম বেশি, তো আজকে আমাকে যখন টাকা তুলতে যেতেই হবে, তখন তাহলে আজকে আমার বাজারটা হয়ে যাবে, যতটুকু বাজার পাই না কেন করি না কেন। তো গেলাম, তো আজকেও দেখছি মানে দুটো এটিএমে নো ক্যাশ। তো কি করার, তো যেটা ছিল সেটা দিয়ে এই মাছ আর এই কটা সবজি বাজার করে নিয়ে আসলাম। কুমড়োগুলো নেওয়ার ছিল, কিন্তু এই রোদে ইচ্ছে করছে না, এত রোদের তাপ তোমাদেরকে বলে বোঝানো যাবে না, মানে পারা যাচ্ছে না। আমি ভেবেছি শুধু মাছ নেবো, টাকা উঠলে সন্ধ্যাবেলার দিকে যাব, কিন্তু এই আলু টালু ওখানে গিয়ে দেখে মনে পড়ছে আরে আলু নেই। চোখের সামনে যখন ডাঁটা পেলাম, তাহলে ডাঁটা নিয়ে বেগুন নেওয়ার ইচ্ছে ছিল, নিম ভাজাটা সে রাখাই আছে। তো নিমের জন্য বেগুন আর পেলাম না ঠিকঠাকভাবে, আর যেখানে বেগুন পেলাম দেখছি পোকা বেগুন 50 টাকা কিলো বলছে, মানে বেছে বেছে নিতে হবে, তাও ভালো হবে না। সেই একটার দাম সে যায়নি 5 টাকানিক আর 10 টাকানিক, আর নিলাম না। থাক তাহলে ওই বাজার যাবো, আবার আজকে রাত্রে যাবো, দেখবো টাকা আছে কিনা, তাহলে ওই বাজারেই যাওয়া যাবে। তো মাছগুলো যখন বার করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি এখন একটু খেয়ে নিই, খাবার নিয়ে নিলাম, এখন আমি খেতে বসবো। আর এতক্ষণ ধরে বক বক করে গেলাম, কিন্তু মানে ভিডিওই অন করিনি আমি, মানে অনটা করেছি, কিন্তু এখানে টাচ করে যেটা অন করা সেইটা অন করিনি। আর কি করার, কিছু করার নেই। আর কতগুলো কথা বললাম, তার মধ্যে কি অনই হয়নি, হাতে ধরে বসে আছি, অনই করিনি, টাচই করিনি। সে কথাগুলো আর সুন্দর করে বলা যায় বলো তো? এখন মনে হচ্ছে দুটো নিলে ঠিক ছিল, তরকারিটা অনেকটা দিয়েছে। কতক্ষণ নিল কি জানি, 3টে 14 টাকা নিল।
এই সেই মাছ, এই মাছ যখন আমি প্লেটে ঢালি আর কি, তখন ট্রাইপডে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে দেখিয়েছি, আমি কথা বলেছি, কিন্তু জানি না যে ভিডিও অন হয়নি। টাচ করেছি কিন্তু এই টাচটা ঠিকঠাকভাবে মানে টাচ হয়নি, হাতে ছোঁয়াটা পাইনি। তো পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আজকে বেশ লোভনীয় না, মাছগুলো পেয়েছিও কমের মধ্যে, আর বেশ সুন্দর পেয়েছি, তাজা টাটকা মাছ পেয়েছি। আর এই হচ্ছে মোরলা মাছ নিয়ে এসেছি আমার জন্য, 100 নিয়ে আসলাম, এটাই দুবেলা হয়ে যাবে। মানে দ্বীপ থাকলে আমাদের একবেলাই ইনাফ হতো, কিন্তু ও নেই তো, তো আমার একবেলা মানে আমাদের দুবেলা একদম একেবারেই হয়ে যাবে। মাছ তো আমি ভালো করে ধুয়ে ফ্রিজে রাখি না, রাত্রে মাছ নিয়ে আসলে তো একদমই ধোয়াধুয়ি সিন করি না যে গায়ে জল ছিটে, তার জন্যে। তো মাছটা জাস্ট হালকা ছোঁয়া দিয়ে দিচ্ছি, যে রক্ত লেগেছিলো সেটা মানে ধুয়ে চলে আছে। আমি যখন মাছ রান্না করব তখন আমি ধুবো, কেন মাছ যদি ধুয়ে ভরা যায় দেখেছি মাছের টেস্ট কোনো রকম পাওয়া যায় না। মাছের যে একটা টেস্ট থাকে, স্বাদ থাকে, সেই স্বাদ পাওয়া যায় না ফ্রিজে ধুয়ে রাখলে। আর তুমি এমনি রাখবে মাছ নিয়ে এসে যেমন তেমন ভরে রাখবে, দেখবে 7 দিন পর রান্না করলে সেই টেস্টটাই তুমি পাবে। তো এক এক করে ভরে দিচ্ছে। আর পাবদা মাছের জন্য না তোমার ইয়ে করলাম না, ওই মানে আর টিফিন বাটি নিলাম না, তো ক্যারি ব্যাগ তো রেখে দিই। মাছটা কি বলো তো, কালকেই অল্প একটু খালি হয়ে যাবে, তো ওই টিফিন বাটির উপরেই আবার ওই প্লাস্টিক থেকে বার করে আমি পাবদা মাছগুলো রেখে দেবো। পাবদা মাছগুলোও খুব সুন্দর লোভনীয়। মানে আজকে আমি কোনটা ছেড়ে কোনটা খাই। যদি ঘরে কোনো মানুষ থাকতো, মানে আমার মানুষ যদি ঘরে থাকতো, তাহলে সত্যি বলছি আজকে পাবদা মাছটাও আমি রান্না করে নিতাম। ছোট মাছটা তো খুব সুন্দরভাবে একটা চচ্চড়ি করতাম, আর পাবদা মাছটাও আজকে করতাম। আর রুই মাছ করতাম কিনা আমার জানা ছিল না, কিন্তু পাবদা মাছটা 100% আমি করতাম। গরম তো বেশ ভালোই পড়েছে, আমি পাওয়ারটা বাড়াতে চাইছিলাম, কিন্তু দেখছি লক হয়ে আছে, যাচ্ছে না, বাড়ছে না। তো আমার এই সম্বন্ধে কোনো কিছু আইডিয়া নেই, এগুলো তো সব দ্বীপ করে, দ্বীপকে বলা হয়। কারেন্ট থেকে আমি এমনি দূরে থাকি। বাপরে, এই ফ্রিজ মোছার সময় তো আমি একদম সুইচ অফ করে প্লাগ টেনে তবে আমি ফ্রিজ মুছি, এত ভয় লাগে। তো ওই আসুক, ওই আসলে ওকে বলতে হবে, বা ওর সাথে যদি কথা হয় তাহলে আমাকে ওইভাবেই দেখিয়ে মানে ও বলে দিলে আমি করে নিতে পারবো। তাও আমি করবো কিনা সন্দেহ আছে। আর মাছগুলো এখন এক এক করে বেছে নিই, মাছ একটু বাঁচতেও সময় লাগবে। আর সত্যি কথা বলতে আমার এত ভালো লাগছে, মাছ কাটতে আমি এমনি পছন্দ করি, খুব ভালো লাগে। কিন্তু এখন কি বলতো, সময় আর জায়গা বিশেষ মাছ কাটা আমার হয় না। আগে আমি খুব মাছ কেটেছি, আর ছাই ছাড়া মাছ কেটেছি, এত ভালো লাগতো আমার মাছ কাটতে। তো আগে তো জায়গা বেশ ভালোই ছিল, বুঝতেই পারছো, উঠোন কলপার, বড় বড় কলপার। এখন তো কোথায় উঠোন আর কোথায় কলপার, এখন কিছু দেখাই যায় না, সব 4 দেওয়ালের মধ্যেই এই বেসিন বসিয়ে দিচ্ছি রান্নাঘরে আমরা সবাই, আর আমাদের মতো করে আমরা মাছ নিয়ে এসে মাছ মানে কেটেই নিয়ে আসছি বাজার থেকে, সে ছোটো মাছ বলো আর বড় মাছ বলো। আগের মতো আর কিছু হয় না। হ্যাঁ, গ্রামাঞ্চলের দিকে এই জিনিসগুলো এখনও পর্যন্ত আছে, বেশ ভালোও লাগে আর কি। কিন্তু আজ যতই সময় লাগুক, আজ তো আমি ভীষণ খুশি যে এতদিন পর আমি মাছ বানাচ্ছি, নিজের হাতে কাটছি, ধুচ্ছি, বেশ ভালো লাগছে। কি বলবো, মানে এর আর কিছু নেই। তোমরা বলবে এই আবার কি আনন্দ, কিন্তু যারা প্রথম থেকে সমস্ত কাজগুলো করে এসছে তারা সবাই জানো যে কিসের কেন আনন্দ হয়। এখন আর সেই সব জায়গা নেই। লবণ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি মাছটা, আঁশগুলোও ছুটে যাবে, আর ধোয়াটাও পরিষ্কার হবে, আঁশটা গন্ধটাও দূর হয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো নয় এতটুকুই থাক। আজকের ভিডিওটা পাক্কা 30 মিনিটের হয়েছে, বলে বোঝানো যাবে না। তো বাকি যেটা অংশটা রয়েছে সেটা নয়
কিছু একটা বলতে কি, আবার তো কালকে আমার নতুন করে সকাল থেকে ব্লগ শুরু হবে, সেই ব্লগের সঙ্গে দিয়ে দেবো। কেন বলো তো, কষ্ট করে করছি তো, সেই যেভাবেই হোক মানে দিতে হবেই আমার কাছে, এই একটা কথা। আর 3বার হলো আমি ক্যামেরা অন করিনি এখন পর্যন্ত, তাহলে কি অবস্থা বুঝতে পারছো। আজকে 3বার আমার ক্যামেরা অন না করে কথা বলা। ডাল সেদ্ধ হয়ে গেছে, তো দেখছি আলুটা সেদ্ধ হয়নি, তো আমাদের লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে হাফ একদম পুরোই সরিয়ে দিলাম, হাফের একটু বেশি সরিয়ে দিলাম, কারণ টক ডাল করবো, বুঝতেই পারছো কেন, আলুটাও সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তো ঢাকলাম এখন আমি। আর এতে ডাল হয়ে যায়। পাগলের মতো কাজ করি আমি থেকে থেকে, একা একা থেকে পাগল হয়ে যাচ্ছি, আর কিছু না। তো আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা ভেজে হবে, আর ডালটা যে সরিয়ে দিলাম, আর তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছি, এই যে তেঁতুল এখানে ভেজানো কমপ্লিট। এরপরে আবার যদি করতে যাই তো আবার সেই একই জিনিস হবে। এই হচ্ছে আজকের খাবার। ডাটাটা থাক, ওটা কালকে করব, যদি ইচ্ছে হয় রাত্রেও করতে পারি, ওটা ঠিক নেই, ওটা মুডের উপরে আর ইচ্ছের উপরে। আর সকালবেলায় যে পুরিটা খেলাম লুচি, এত জল খাচ্ছি, লিমকা ছিল লিমকা খেলাম, 2বার লিমকা খেলাম, জলের উপর জল খেয়েছি, পেট পুরো টাইট হয়ে আছে, একটু হাঁটাচলা করছি তাও কোনো মতো কিছু হচ্ছে না। এখন যাবো স্নানে, জল আসলে একদম ঠান্ডা ঠান্ডা জল ঢালবো আমি গায়ে, এসে তারপরে ততক্ষণে এদিকে এটাও হয়ে যাবে। আর এত বাতাস দিচ্ছে, নিভে না যায় এটাই ভাবছি। এসে সেদ্ধটা মাখবো গরম গরম, পণ্ডিতকে খাওয়াবো, আমার যদি ইচ্ছা করলো তো খাবো, মানে পেটে যদি জায়গা থাকে তো খাবো, নাহলে একটা ঘুম দিব। স্নান করে এসে যদি ঘুমটা কাটে তো ঘুমটা কাটতে পারে, ঘুমটা যদি কাটে তো কাটবে, আর না হলে ঘুম দিয়েই নিতে হবে, যা বোঝা যাচ্ছে আর কি। কালকে ঘুমিয়ে গেছিলাম, একটা বন্ধুর ফোন আসলো, মানে কি বলবো, বন্ধু বলবো না ভাই বলবো না দাদা বলবো, আমি নিজেও যাই না, মানে দীপের বন্ধু, এদিকে আমার ভাইয়েরও বন্ধু বেরিয়ে গেছে, যাই হোক আমাকে নাম ধরেই ডাকে। ওকে যে টাইমে ফোন করলাম ও ফোন ধরলো না, ও আমাকে ফোন করেছে 12:15 না 11:30। এবার বললাম যে আমি কালকে ফোনে কথা বলছি না, আর কথা বলো, যে করতে করতে যাই হোক কথা হলো। এবার ঘুমটা তো কেটে গেছে, এদিক ওদিক ওপাশ এপাশ ধাপাস করতে করতে ঘুমিয়েছি, তো ঘুমটা ভেঙে যাবে অনেকবার, ওই জন্য ঘুম ঘুম পাচ্ছে নাকি, না হলে সকালবেলা না পরোটা খেলেও একটু ঘুম ঘুম পাই আমার, এটা কার কার হয় আমার মতো একটু আমাকে জানিও তো। এখন আমি স্নানে যাই, এত বক বক করলাম, মানে কি দুটো কথা বললাম দেখো, এই যে 3 মিনিট এখানেই হয়ে গেল। এত বক বক কেউ পছন্দ করে বলতো?